বাংলায় কত রকমের কথা বলা হয়, কখনো রাগে, কখনো দুঃখে, কখনো আনন্দে, আবার কখনো অবাক হয়ে কিছু কথা বলা হয়। এখানে যে সেন্টেন্সগুলো দেখাবো সেগুলো অবাক হয়ে বলা ছোট্ট একটা কথা। এই ছোট্ট একটা কথাকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখানে দেখো, আমি একটা টেবিল তৈরি করেছি চারটে চারটে করে সেন্টেন্স দিয়ে। এখানে যে বাক্যগুলো লেখা হয়েছে, বাক্যের অংশগুলো লেখা হয়েছে, সেগুলোতে যে নাউনটাকে ইউজ করা হয়েছে সেগুলো আনকাউন্টেবল, অর্থাৎ যে নাউনকে গোনা যায় না। আর এখানে যে বাক্যের অংশগুলোকে লেখা হয়েছে এবং এখানে যে নাউনকে ইউজ করা হয়েছে সেই নাউনগুলো কাউন্টেবল, অর্থাৎ গোনা যায়। এখন প্রত্যেকটা বাক্যের অংশই এখানে অবাক হয়ে বলা হচ্ছে, মানে এত রাগ, এত টাকা, এত সুখ, এত জল, প্রত্যেকটাই অবাক হয়ে বলা হচ্ছে। আবার এত লোক, এত গাড়ি, এত বই, এত দোকান। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও। এখানে দেখো, প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই যে আনকাউন্টেবল নাউন যদি এত কথাটার পরে জোড়া হয় তাহলে সেক্ষেত্রে বাক্যের গঠন কিরকম হবে, আর এত কথার পরে যদি কাউন্টেবল নাউন জোড়া হয় তাহলে সেই বাক্যের গঠন কিরকম হবে। প্রথমে এইটা দেখো, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে যে নাউনকে গোনা যায় না। জলকে গোনা যায় না, রাগকে গোনা যায় না। তাহলে এক্ষেত্রে সেন্টেন্স হবে দিস, THIS, this much প্লাস নাউন। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এগুলো সেন্টেন্সের এক একটা অংশ। এই অংশটা দিয়ে তোমরা সেন্টেন্সটাকে আরো বড় তৈরি করতে পারো। ঠিক আছে, তাহলে নাউন মানে এই এত কথাটার পরে যখন আনকাউন্টেবল নাউনকে বসাচ্ছ তখন সেন্টেন্স হবে দিস মাচ প্লাস ওই নাউন। এখানে রাগ, টাকা, সুখ, জল এগুলো গোনা যায় না, আনকাউন্টেবল। তাহলে তোমাকে এই গঠনটা ফলো করতে হবে, দিস মাচ প্লাস নাউন। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেহেতু এত কথাটার পরে যে নাউন যোগ করা হয়েছে সেগুলো সবই গোনা যায়, মানে লোক, গাড়ি, বই, দোকান। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সের গঠন হবে দিস these many প্লাস নাউন। ঠিক আছে, নাউন বলতে এইগুলো, এখানেও তাই নাউন বলতে এইগুলো। এবারে করে দেখা যাক সেন্টেন্সগুলো। এত রাগ, তাহলে কি হবে, দিস মাচ অ্যাঙ্গার, এত টাকা, কি হবে, দিস মাচ মানি। ঠিক আছে, এত সুখ, কি হবে, দিস মাচ হ্যাপিনেস। তারপরে কি হবে, এত জল, দিস মাচ ওয়াটার। ঠিক আছে, প্রত্যেকটাই অবাক হয়ে বলা কিন্তু একটা কথার অংশ। পরেরটা, এত লোক, কি হবে, দিস মেনি পিপল, দিস মেনি পিপল, দিস মেনি কার্স। তারপরেরটা, এত বই, কি হবে, দিস মেনি বুকস। তারপরে এত দোকান, দিস মেনি শপস।
বোঝা গেল? তাহলে কাউন্টেবল হলে এই গঠনটা ফলো করবে, এই গঠনটা কাউন্টেবল হলে এই গঠনটা দিস মেনি প্লাস নাউন THESE দিস মেনি তারপরে কাউন্টেবল হবে। আর আনকাউন্টেবল হলে দিস মাচ প্লাস নাউন THIS দিস মাচ তারপরে ওই নাউন। ঠিক আছে? তাহলে এই ছোট 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 বাক্যের এই রকম অংশ যেটা অবাক হয়ে আমরা বলি, সেই অবাক হয়ে বলা কথাটাকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে।